আয়ুষকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য এবার কুসুমের কথায় মন্দিরে প্রায়শ্চিত্ত করার জন্য ছুটে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলতে থাকে যে না ঈশান না, যেখানে তুমি শেষ বলছো যেটাকে সেটাকে আমি শুরু বলছি, কারণ এখান থেকেই আমার সংগ্রাম শুরু হলো এবং যে করেই হোক না কেন এই ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে আয়ুষ গাঙ্গুলির কিচ্ছু হতে দেবে না এবং ইন্দ্রাণী গাঙ্গুলি ফের একবার আয়ুষকে ফিরিয়ে আনবেই এবং আয়ুষ কোনো মতেই এই পৃথিবী থেকে চলে যেতে পারে না। সেটা তুমি মেনে নিলো, তোমার পরিবারের সকলে মেনে নিল, আমি কোনো মতেই এই জিনিসটা মেনে নেব না এবং তার জন্য আমি হসপিটালে না এসে আমি এখন মন্দিরে ছুটে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে ফোন কেড়ে নিয়ে যখন কিনা বলতে থাকে যে ঈশান সাহেব আপনি শুধু সেখানে খেয়াল রাখুন যে ছোটো সাহেবকে যাতে এখান থেকে কোথাও স্বর্ণ না হয় এবং ছোটো সাহেব যেভাবেই থাকুক না কেন সে যাতে সেভাবেই থাকে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে কিন্তু ভাইদা তো আর নেই জাদুঘর, কিন্তু তার শর্ত ভাইদাকে হসপিটালে রেখে কি মানে আছে বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমরা যখন আমাদের প্রায়শ্চিত্ত করে ফিরবো তখন ছোটো সাহেব অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবে, কারণ ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারে না এবং যতক্ষণ অবধি না আমরা প্রায়শ্চিত্ত করে ফিরছি ততক্ষণ অবধি আপনি ছোটো সাহেবের চোখের সামনে থেকে কোনো মতেই দূর হবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ঠিক আছে জাদুঘর, অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে কী ব্যাপার, কী বললো ঈশান, এখানে আয়ুষকে ফেলে রেখে কী প্রয়োজন আছে বলো তো, বড় এর থেকে বরঞ্চ চলো আমরা আয়ুষকে শ্মশান ঘাটে নিয়ে যাই। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে তোমার তো কিসের তাড়াহুড়া দেবলীনা বলো তো, যেখানে কিনা মা এবং জাদুকর আমাকে বলেছে যে যতক্ষণ পর্যন্ত না তারা প্রায়শ্চিত্ত করে এইখানে আসছে ততক্ষণ পর্যন্ত ভাইদাকে কোথাও সরানো হবে না, তার মানে ভাইদা এখানেই থাকবে, তাই এ নিয়ে আমি আর কোনো রকম কোনো আর্গুমেন্ট চাই না। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে চলো কুসুম আমাদেরকে এক্ষুনি প্রায়শ্চিত্ত করতে যেতে হবে মন্দিরে। ঠিক সেই মুহূর্তে মন্দিরে পৌঁছানো মাত্র যখন কিনা সেখানে গুরুজি বলতে থাকে যে এখানে তো শুধুমাত্র জন্মদাত্রী মা একাই প্রায়শ্চিত্ত করলে চলবে না, ওর জীবনসঙ্গীকেও এর মধ্যে ভাগ নিতে হবে মা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি ক্ষমা করবেন কিন্তু আমার আয়ুষ তো কোনো মতে বিবাহিত না, তাহলে আয়ুষের জীবনসঙ্গীকে আমি কোথা থেকে পাবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই গুরুজি বলতে থাকে যে ওর জীবনসঙ্গী নাই হতে পারে, থাকতে পারে, কিন্তু ওর রক্ষা কবচ তোর সাথেই আছে তাই না, এই কুসুম এই হলো গিয়ে আয়ুষের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে এবং ও তোর সঙ্গে যদি একবার প্রায়শ্চিত্ত করে তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে ঠিকই তোর ছেলে আবারও সুস্থ হয়ে তোর কাছে ফিরে আসবে, তুই দেখে নিস। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে গুরুজি, আপনি যেরকমভাবে আমাদের আদেশ করবেন আমরা সেরকমটাই করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি এই সমস্ত পাগলামো করে তোমরা একটা মৃত মানুষকে কী করে জীবিত করবে, আমার তো সেটাই মাথায় ঢুকছে না। তখনই কুসুম বলতে থাকে যে খবরদার ছোটো ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন, আপনি কেন এই সমস্ত অলক্ষণী কথাবার্তা বলছেন বলুন তো। সকলে বিশ্বাস করলো যে ছোটো সাহেব আমাদের মধ্যে নেই, আমরা ঠিকই মনে মনে বিশ্বাস করি এবং আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমাদেরই প্রায়শ্চিত্ত করাতে ছোটো সাহেব অবশ্যই ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দিদি না হয় তার ছেলের জন্য করছে এতটা, সেটা মানলাম, কিন্তু এখানে তো গুরুজি বললো যে আয়ুষের স্ত্রীর এই প্রায়শ্চিত্ত করতে হবে, তাই আয়ুষের স্ত্রীর জায়গাটা তুমি কী করে নিয়ে নিলে বলো তো কুসুম, তুমি কে হও আয়ুষের জীবনে, তোমার ভূমিকাটা এটা কী বলো তো। বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।